বাবা যখন ছোট। গল্প বাবার রাগ। বাবা যখন ছোট তখন কথায় কথায় রাগ হতো তার। রাগ করত একসঙ্গে সকলের উপর, আলাদা আলাদা প্রত্যেকের উপর। যদি বলো এত কম খাস যে, অমনি রাগ। যদি বলো এত বেশি খাস যে, তাতেও রাগ। ঠাকুমার উপর রাগ হতো, কেননা ঠাকুমাকে কি যেন একটা কথা বলতে গিয়েছিল বাবা, কিন্তু ঠাকুমা কাজে ব্যস্ত থাকায় সেদিকে কান দেননি। রাগ করতো ঠাকুরদার উপরেও, কেননা ও নিজেই কি একটা জিনিসে ব্যস্ত, আর সেই সময় কিনা ঠাকুরদা ওকে কি একটা বলতে এসেছেন। ঠাকুরদা ঠাকুমা যখন নেমন্তন্নে কি থিয়েটারে যেতেন, ছোট্ট বাবা তখন রাগ করত, কাঁদতে বসতো, জেদ ধরতো ঠাকুরদা ঠাকুমা কোথাও যেতে পারবেন না, বাড়িতেই থাকবেন। আর নিজেই যখন আবার সার্কাস দেখার ঝোঁক ধরত, তখন তো আরো আকুল হয়ে উঠত তার কান্না। ওকে ঘরে বসে থাকতে বলা হয়েছে বলে রাগ করত। রাগ করত নিজের ভাই ভিতিয়া কাকুর ওপর। ভিতিয়া কাকু নিজেও তখন ছোট্ট, কিন্তু বাবার রাগ হয়ে যেত, কারণ বাবার সঙ্গে সে কথা কইত না, কেবল হাসতো ভিতিয়া কাকু, আর নিজের ছোট্ট পাটা ধরে চুষত। ভিতিয়া কাকু তখন এতই ছোট যে কেবল একটা কথাই বলতো, বাবা। বাবা কিন্তু তাতেও রাগ করত। যদি পিসি কখনো বেড়াতে আসতো, তাহলে পিসির ওপরেও রাগ করতো বাবা। যদি বেড়াতে আসতো জেঠু, তাহলে রাগ করতো জেঠুর উপরে। যদি জেঠু আর পিসি দুজনেই একসঙ্গে আসতো, তাহলে দুজনের উপরেই তার রাগ হতো। কখনো মনে হতো পিসি ওকে নিয়ে ঠাট্টা করছে, কখনো মনে হতো জেঠু ওর সঙ্গে কথাই কইতে চাইছে না, নয়তো অমনি কিছু একটা ভেবে বসত। কেন জানি না, ছোট্ট বাবা ভাবতো দুনিয়ায় সে ছাড়া বুঝি আর মানুষ নেই। বাবার যদি কিছু বলবার ইচ্ছে হয়, তাহলে আর সবাইকে যেন চুপ করে থাকতে হবে, আর যদি চুপ করে থাকার ইচ্ছে হয়, তাহলে কেউ বাবার সঙ্গে যেন কথা না বলে। বাবা যদি কখনো মিউ মিউ করে বেড়াল ডাকে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, শুয়োরের ডাক নকল করে খুঁত খুঁত করে ওঠে, কুকুর ক করে মোরগের মতো বা হাম্বা বলে গরুর ডাক ডাকে, তাহলে সবাইকে সব কাজ ফেলে শুনতে হবে কি খাসাও ডাকতে পারে। ছোট্ট বাবা কিছুতেই এটা বুঝতে চাইতো না যে ছোট হোক বড় হোক, অন্য লোকেরাও তার চেয়ে কিছু তুচ্ছ নয়। আর কেউ যদি তার কথায় আপত্তি জানাতো বা ভর্ৎসনা করত, অমনি রাগ হয়ে যেত বাবার। বাবার কাছে সেটা খুবই অসহ্য, ঠোঁট ফুলিয়ে চোখ গোঁজ করে চলে যেত বাবা। কারো না কারো উপর রাগ, কারো সঙ্গে ঝগড়া, আর সবার উপর অভিমান তার লেগেই থাকতো। সকাল থেকে সন্ধে অবধি কেবলই তাকে শান্ত করতে হতো, বোঝাতে হতো। সকালে চোখ খুলতে না খুলতেই রাগ হয়ে যেত সূর্যের উপর, কেননা সূর্যটা তাকে জাগিয়ে দিয়েছে। তারপর সন্ধে পর্যন্ত সবকিছুর উপরেই তার রাগ হতে হতে শেষ পর্যন্ত যখন ঘুমোতো, তখন স্বপ্নেও কার উপর যেন ঠোঁট ফোলাতো, ঝগড়া করতো কারো সঙ্গে। কিন্তু অন্য ছেলে মেয়েদের সঙ্গে খেলবার সময়টাতেই হতো সবচেয়ে খারাপ। ঝোঁক ধরতো যে খেলাটা বাবার ভালো লেগেছে শুধু সেই খেলাটাই খেলতে হবে। খেলতো শুধু নিজের পছন্দ মতো একদল ছেলের সঙ্গে, বাকিদের সঙ্গে কিছুতেই খেলতো না। তর্ক হলে সবসময় বাবার কথাই নাকি ঠিক। সবাইকে টিটকারি দিতে চাইতো বাবা, কিন্তু ওকে নিয়ে কারো হাসাহাসি করা চলবে না। শেষ পর্যন্ত সবাই তাতে বিরক্তি ধরে গেল। সবাই ছোট্ট বাবাকে নিয়ে ঠাট্টা শুরু করে দিলে, ঘরে বাইরে সর্বত্র। ঘরে বলতো, চা খাবি? তবে রাগ করিস না বাপু। আই চল বেড়াতে যাই, তবে দোহাই বাপু মুখ হাঁড়ি করিস না। কিরে, রাগ করে বসে আছিস তো, নাকি এখনো রাগ হয়নি? আই শোন, রাগ করতে হলে চটপট করে নে, আমাদের সময় নেই। এই সব শুনে তক্ষুনি রাগ হয়ে যেত বাবার। আর বাইরের ছেলেরা তো সোজাসুজি খেপাতো, বলতো রাগ করেছে রাগুনি, অমনি রাগ হয়ে যেত বাবার। দেখ দেখ, ওকে যেই আঙ্গুল দেখাবো না, অমনি ওর রাগ হয়ে যাবে। বাবাকে যেই আঙ্গুল দেখাতো আর
অমনি রাগ হয়ে যেত বাবার, আর হো হো করে হেসে উঠতো সবাই। ছোট্ট বাবাকে অত সহজে খেপানো যায় দেখে ভারী মজা লাগতো ছেলেদের। একেবারেই হয়তো জ্বালিয়ে মারতো, কিন্তু দেখে কষ্ট হলো একটা ছেলের। বয়সে সে একটু বড়। বললে, শোন বলি, রাগ করা ছেড়ে দে, দেখিস তখন কেউ আর তোর পেছনে লাগবে না। সে কথাটা মেনেছিল বাবা। অত বেশি আর রাগ করতো না, ছেলেরাও তাকে খেপাতো কম। তাহলেও রাগ করা তার এমনি অভ্যেস হয়ে গিয়েছিল যে সে অভ্যেস যায় কেবল স্কুলে ভর্তি হয়ে, তাও পুরো নয়। এই বিচ্ছিরি অভ্যেসটার জন্য পড়াশুনো, কাজকর্ম বা লোকজনের সঙ্গে বন্ধুত্বে তার ক্ষতি কম হয়নি। আর ছেলেবেলায় যারা বাবাকে চিনত তারা এখনো পর্যন্ত বাবাকে খেপাবার সুযোগ পেলে ছাড়ে না। কিন্তু এখন বাবা তাদের উপর মোটেই রাগ করে না, প্রায় মোটেই রাগ করে না। মানে তখনকার চেয়ে রাগ করে অনেক কম।